হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রসেসিংটা আমরা জেনে নিই। আজকে হচ্ছে হাঁসের ডিমের কোরমা করব। এখানে 3টা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, ছুরি দিয়ে হালকা হালকা কেটেও নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে কড়াইতে ডিমটা দিলে যেন লেগে না যায়। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিব। লো আছে ভাজা হয়ে গেছে, ডিমগুলো উঠিয়ে রাখলাম। 2টা এলাচ, তেজপাতা, দারচিনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হালকা জিরা বাটা দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপর হচ্ছে আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিব। কোরমা করতে গেলে অনেক হচ্ছে টক দইটা দেন, আমার বাসায় হচ্ছে টক দই ছিল না, তাই হচ্ছে আমি 1 চামচ পাউডার দুধ নিলাম। নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এইটা আমি মশলার সাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দুধ দিলে হচ্ছে কালারটাও অনেক সুন্দর আসে, আর ডিমের কোরমাটা তো অনেক মজাই হয়। আর দুধটা দিলে টেস্টটাও আসে অন্যরকম একটা স্মেল আসে। যাই হোক, এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি হালকা লো আছে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব। কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে ছেড়ে ডিমগুলো দিয়ে রান্না করে নিব। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আমি যেন আপনাদের মাঝে এর থেকে ভালো ভালো রেসিপিগুলো শেয়ার করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি আরেকটু ভালো করে নাড়িয়ে দিব। নাড়ানো হয়ে গেলে যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে, তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে হচ্ছে আমি ডিমগুলোকে পরিবেশন করে নিব। যারা ডিমের কোরমা খেতে ভালোবাসেন না, তা এইভাবে যদি রান্না করেন সবাই অনেক পছন্দ করবে। একটু ডিমের কোরমায় ঝালটা দিবেন, ঝাল দিলে সবাই পছন্দ করবে খেতে। এই তো আমার ডিমের কোরমা রান্না রেডি হয়ে গেছে। আমি এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে, খেতে অনেক